ট্রেডিং জিনিসটা এমনই ভাই, আপনি উড়াধুরা ট্রেড করা যাবে না। একজন ট্রেডার কখনো মার্কেটে এসে 40-50টা ট্রেড করে না। সে দিনে 3টা থেকে 5টা ট্রেড করবে, মার্কেট থেকে বের হয়ে যাবে। 2 ঘন্টা মার্কেটকে সময় দিবে, 3 ঘন্টা মার্কেটে সময় দিবে, বাট তার ট্রেড সংখ্যা হবে মাত্র 2টা থেকে 3টা অথবা 5টা ম্যাক্সিমাম। এটা ছিল আমাদের একটা সাপ্লাই জোন, তাই না? হ্যাঁ আচ্ছা, এখানে আমাদের একটা সাপ্লাই জোন ছিল, এবং এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের একটা সেট আপ রয়েছে। এখানে আমাদের একটা সেট আপ রয়েছে। সো আমি এটাকে একটা সাপ্লাই জোন হিসেবে নিচ্ছি। আর সাপ্লাই জোনের আমাদের মেজর লাইন কোনটা হবে, এটা, তাই না? এটা হচ্ছে আমাদের একটা হ্যাঁ মেজর। হ্যাঁ জি এটা যেহেতু আমাদের একটা মেজর লাইন, এবং মেজর লাইনে এসে আমি জোনটার মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে একটা রিজেকশন এসেছে। একটা রিজেকশন আসার পরবর্তীতে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের যে জোনটা ছিল জোনটাকে ব্রেক করে ফেলে। সো এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড করতে পারি। এটা কিন্তু আমাদের একটা সেট আপ ছিল। সেট আপটা আপনারা তো আচ্ছা নতুন ব্যাচ, নতুন ব্যাচ আমি সেট আপ বলে দিচ্ছি আপনাদের। আমি এখানে ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, আমরা পেজে চলে যাই, এখানে গিয়ে ড্র করে থ্রি দেখাচ্ছি। আউটসাইড অফ তুষার ভাই আপনার ম্যাকটা অফ করেন, নয়েজ আসতেছে। সো এখানে এটা হচ্ছে আমাদের একটা সেট আপ। সো আমি সেট আপ যেগুলো বলবো না আপনাদের, সেট আপগুলো মার্কেটে খুব ভালো কাজ করবে। আপনি 95 থেকে 98% আপনি অ্যাকুরেসি পাবেন। সো আমি মনে করছি এটা হচ্ছে আমাদের একটা আপট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে আমাদের একটা আপট্রেন্ড মার্কেট, এবং আপট্রেন্ড মার্কেটে প্রিভিয়াস আমাদের এটা কি ছিল? আমাদের একটা রেজিস্ট্যান্স, তাই না? আমরা প্রিভিয়াস একটা হ্যাঁ রেজিস্ট্যান্স ড্র করব, অথবা প্রিভিয়াস যদি এখানে কোনো সাপোর্টও থেকে থাকে, এখান থেকে মার্কেটে যদি এইভাবেও যায়, মার্কেটটা তো অ্যাকচুয়ালি আপট্রেন্ড মার্কেট এভাবে চলে থাকে, তাই না? জি হ্যাঁ সরি, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্সে এসে মার্কেটটা যদি এখান থেকে একবার রিজেকশন নেয়, এখান থেকে আমি মনে করছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং তার পরবর্তীতে এখানে যদি একটা রেড ক্যান্ডেল যদি রিজেকশন নেয়, একটা রেড ক্যান্ডেল, একটার বেশি হওয়া যাবে না কিন্তু, যদি একটা রেড ক্যান্ডেল এসে যদি এখান থেকে রিজেকশন নেয়, এবং তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল যদি সেটাকে ব্রেক করে ফেলে, আমাদের যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে ফেলে, তাহলে এখানে আমরা একটা কন্টিনিউশনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা ট্রেড ক্যান্ডেল হবে। এই ট্রেডটা নেয়ার পিছনে রিজনটা কি কি, সেটা কি আমাকে কেউ বলতে পারবেন? ট্রেডটা আমি কেন নিয়েছি এখানে? থ্রি জি ভাই, হায়ার হাই আউটসাইড অফ মার্কেটটা হায়ার হাই ক্রিয়েট করবে ভাই এই জন্য। আমাদের কয়টা কনফার্মেশন রয়েছে? সো ফার্স্ট কনফার্মেশন হচ্ছে এটা একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট, আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো, তাই না? এটা হচ্ছে আমাদের একটা জি একটা কনফার্মেশন ছিল। এবং সেকেন্ড কনফার্মেশন হচ্ছে আমাদের এটা একটা রেজিস্ট্যান্স ছিল প্রিভিয়াসে, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে, তাই না? রেজিস্ট্যান্স যেহেতু ব্রেক করেছে, মার্কেট কন্টিনিউ করার সম্ভাবনা বেশি রয়েছে, তাই না? এর জন্য এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন। এবং থার্ড কনফার্মেশন হচ্ছে আমাদের প্রিভিয়াস হায়ার হাই অবশ্যই এখানে হায়ার হাই ক্রিয়েট করবে, তাই না? মার্কেটটা এখানে হায়ার হাই ক্রিয়েট জি করার জন্য ভাই অবশ্যই মার্কেটটাকে উপরে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মার্কেট টার্গেট কনফার্মেশন। সো আমি এখান থেকে একটা টার্গেট কনফার্মেশনে নিচ্ছি। এবং তার পরবর্তী কনফার্মেশন হচ্ছে আমাদের মেইন যে কনফার্মেশন, সেটা হচ্ছে আমাদের একটা সেট আপ। এটা হচ্ছে আমাদের একটা সেট আপ। প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল থাকবে, অবশ্যই এখান থেকে একটা রিজেকশন থাকবে, এবং রিজেকশন আসার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল খুবই স্ট্রংলি তার রেজিস্ট্যান্সকে ব্রেক করবে। যখন স্ট্রংলি রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, সো তখন এখানে আমরা কন্টিনিউশনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারবো। সো এখানে আমরা অনেকগুলো কনফার্মেশন পেয়ে যাচ্ছি একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে। এগুলো ছিল হচ্ছে আমাদের কনফার্মেশন। এখন এই ট্রেডটার পিছনে কি কি সাইকোলজি কাজ করে সেই জিনিসটা আমরা দেখি। সাইকোলজিটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, যদি রেজিস্ট্যান্স থেকে আমি দেখতে পাচ্ছি এখানে একটা আমার রেড ক্যান্ডেল এসেছে, মানে সেলার ক্যান্ডেল এসেছে। সো রেজিস্ট্যান্স থেকে যদি একটা সেলার ক্যান্ডেল আসে, সেলারের যদি পাওয়ার থাকতো, সেলার যদি স্ট্রং হতো, অবশ্যই এখান থেকে সে মার্কেটকে নিচে নিয়ে আসতো, যেহেতু একবার সেলার এন্ট্রি নিয়েছে। যদি সেলার স্ট্রং হতো, অবশ্যই মার্কেট আরেকটা সেলার ক্যান্ডেল দিত, এবং মার্কেটের নিচে নিয়ে আসতো। যেহেতু সেলার ক্যান্ডেল সেটা করতে পারেনি, সেলার থেকে এখন এখানে বায়ার স্ট্রং হয়ে গিয়েছে।
বাই হাইট যেহেতু স্ট্রং হয়েছে এবং প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে যেহেতু ব্রেক করেছে, অবশ্যই এখানে বায়ার স্ট্রং। সো যার কারণে আমরা এখানে বায়ারের সাথে যাব এবং মার্কেটটা আপট্রেন্ড মার্কেট। সো অবশ্যই এখানে আমরা একটা বায়ারের জন্য অথবা গ্রিন ক্যান্ডেলের জন্য প্লেস করতে পারি। বিষয়টা ক্লিয়ার না? আমাদের কনফার্মেশন জি ভাই, clear। জিনিসটা দুইটাই তো ক্লিয়ার, তাই না? জি ক্লিয়ার। আচ্ছা, সো গত ক্লাসে আমরা সেটআপ দেখেছিলাম একটা, সো এই ক্লাসেও আমরা একটা সেটআপ দেখালাম। সো এই সেটআপটাও আপনারা প্র্যাকটিস করবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই দুইটা সেটআপ আপনারা আগামী ক্লাসে, আগামী ক্লাসে না, আজ ক্লাস শেষে অথবা আগামীকাল আপনি এই দুইটা সেটআপ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে অবশ্যই আমাদের গ্রুপে আপনার স্ক্রিনশট দিবেন, বুঝতে পেরেছেন? তো এরকম এরকম সেটআপ হ্যাঁ, বুঝতে দেখতে হলে তো ঘন্টার পর ঘন্টা মার্কেটে বসে থাকতে হবে। ভাইয়া ট্রেডিং জিনিসটা এমন একটা জিনিস, আপনি ট্রেডিং করতে হলে অবশ্যই মার্কেটকে মিনিমাম 2 ঘন্টা সময় দিতে হবে। আপনি যদি 2 ঘন্টা ভাইয়া মনে হয় এখনো লস খাইনি, লসে মনে হয় না, এই জন্য বুঝতে পারতেছি না। ট্রেডিং জিনিসটা এমনই ভাইয়া, আপনি উড়াধুরা ট্রেড করা যাবে না। একজন ট্রেডার কখনো মার্কেটে এসে 40-50টা ট্রেড করে না। সে দিনে 3টা থেকে 5টা ট্রেড করবে, মার্কেট থেকে বের হয়ে যাবে। 2 ঘন্টা মার্কেটকে সময় দিবে, 3 ঘন্টা মার্কেটে সময় দিবে, বাট তার ট্রেড সংখ্যা হবে মাত্র 2টা থেকে 3টা অথবা 5টা ম্যাক্সিমাম, হুম। বুঝতে পেরেছেন? আমাদের দাদা, এই যে সেটআপটা যেটা হলো, হুম হুম তো এইটাতে তুমি বলে পরে যেটা ব্রেকআউট করেছে, এটা কি হুম। 1 মিনিটের হবে না 1 মিনিটের উপরে হবে? 1 মিনিটের, এই আমরা ট্রেডটা প্লেস করবো 1 মিনিটের, 1 মিনিটের ক্যান্ডেলে। আমাদের টাইম ফ্রেমটাও হবে 1 মিনিট। 1 মিনিট বেশি হলে চাপ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সো 1 মিনিটের বেশি যদি আপনি ট্রেড প্লেস করে থাকেন, সো তাহলে এমনটা হতে পারে যে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিবে এবং তার মার্কেটের হায়ার হাই বানিয়েছে এবং তার পরবর্তীতে এখানে দেখতে পারবে মার্কেটটা নিচে চলে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সো আমাদের এক বুঝতে মিনিট পেরেছি। প্লেস করতে হবে। সো বিষয়টা তো ক্লিয়ার, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই দুইটা সেটআপ আপনারা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে অবশ্যই ভাইয়া প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা ট্রেডিং শিখতে চান আপনাদের প্র্যাকটিস করতে হবে, মার্কেটকে সময় দিতে হবে। নলেজ নিয়ে কোনো লাভ হবে না যদি প্র্যাকটিস না করি আমরা। সো প্লিজ মার্কেটকে সময় দিন, প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে আমাদেরকে দেখান যে আপনি প্র্যাকটিস করছেন। অ্যাকচুয়ালি আপনি যদি প্র্যাকটিস করেন, আপনাদের শেখানোর যে মানে আগ্রহটা আমার বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? আমি যদি দেখতে পাই আপনারা শিখছেন না, তো আমি আপনাদের শেখানোর যে আগ্রহটা সেটা কিন্তু থাকে না, সেটা কমে যায়। ভাইয়া প্রথম যে সেটআপটা দিছিলেন না, ওটা মার্কেট অনেক পাওয়া যায়। হুম, পাবেন, সবগুলো সেটআপই পাবেন। আমি যে সেটআপগুলো দিব, প্রথম সেটআপটা যদি আমার দেখা হয়নি। ওটা ভাইয়া ব্যাক টেস্ট করছিলাম তো, ওইখানে অনেক দেখলাম যে আছে। হ্যাঁ সেটাই, মার্কেটে প্র্যাকটিস করবেন, ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করার থেকে মার্কেটের লাইভ প্র্যাকটিস করা অনেক ভালো।